নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এই কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মত দিচ্ছে। ফলে ভোট নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি হয়েছে। কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্ররা পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামাত ইসলামী সহ কয়েকটি দল এই পদ্ধতিতেই ভোটের পক্ষে অবস্থান প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে হঠাৎ পিআর পদ্ধতি নিয়ে তৎপরতাকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি, যা রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে। বিএনপির নীতি নির্ধারকদের মতে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ভোটই মানুষ দেখতে চায়। নেতাদের অভিযোগ, নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্য একটা গোষ্ঠী তৎপর রয়েছে। একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও জানান নেতারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় পিআর পদ্ধতি নতুন চিন্তা। আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলনের ইতিহাস নেই। স্বতন্ত্র প্রার্থীর কোনো বিধানও এখানে নেই। একজন জনপ্রিয় নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে জয়লাভ করলেও কোথাও এমপি হতে পারবেন না। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনিও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির আড়ালে ষড়যন্ত্র দেখছেন। তিনি পিআর পদ্ধতি নির্বাচন কারা লাভবান হবে তা রাজনৈতিক দলগুলোকে ভাবার পরামর্শ দিয়ে বলেন, এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। বিএনপি নেতারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন কমপক্ষে 10 বছর সময় লাগবে। নতুন পদ্ধতির আলোচনা মূলত নির্বাচন বিলম্বিত বা বানচাল করার একটি কৌশল। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটের শতকরা হিসাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এদেশে সবচেয়ে বড় দল রেকর্ড ভোট হয়তো 40% পেয়েছে। সেই হিসাবেও পিআর পদ্ধতিতে 300 আসনের মধ্যে 120 আসন পাবে। এরকম জটিল অবস্থায় কোয়ালিশন সরকার গঠন হবে এবং ঝুলন্ত সংসদ হবে। এতে কোনো সরকারই দেশ পরিচালনা করতে পারবে না। কিন্তু ওই সব ক্ষুদ্র দল বা যারা জনগণের কম প্রতিনিধিত্ব করে তাদের সুবিধা হবে। তারা যদি 10 ভাগ ভোট পায় তাহলে 30টি আসন পাবে, কেউ 5 ভাগ পেলে তারা 15টি আসন পাবে। এখন এসব দলের প্রচারণায় যদি পিআর পদ্ধতি চালু হয় তাহলে বাংলাদেশে সবসময় আইন প্রণয়নের ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হবে। জানা যায়, পিআর পদ্ধতিতে ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, থাকবে শুধু দল। দলের মোট ভোট অনুপাতে আসন ভাগ হবে। এতে ভোটাররা সরাসরি প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন না, জানিয়ে আশঙ্কা ও আপত্তি তুলেছে বিএনপি। নেতারা বলছেন, এলাকাভিত্তিক প্রতিনিধি না থাকলে জবাবদিহিতা কমবে, সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে না সরকার। এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যদি আইন পরিবর্তন হয় তাহলে এটি বাস্তবায়ন হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।